নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা নজরুল গীতির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই গানটা হয়তো অনেকেরই ইতিমধ্যে জানা বা অলরেডি হারমোনিয়ামে তোলাও হয়ে গিয়েছে, তবুও যারা এখনও গানটা হারমোনিয়ামে তোলেননি, বিশেষ করে তাদের জন্য এবং আমার আর বাকি সকল বন্ধুদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল ক্লাস। গানটি হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত গান বুলবুলি নীরব নার্গিস বনে। গানটি গাওয়া হয়েছে কাহার বাতাল ৮ মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার যে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গানটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদের যদি কোনো বন্ধু আমার এই গানটি পেয়ে উপকৃত হয়, তবে পারলে অবশ্যই সেই সব বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক নতুন গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও পেতে। বন্ধুরা, আমার হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে ফেসবুকে একটি পেজ রয়েছে, চাইলে আপনারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। আর যদি কেউ আমার কাছে অনলাইনে গান শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি জি শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। তাহলে প্রথমেই বন্ধুরা আমি জি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। জি শার্প স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। জি শার্প স্কেলে সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে। আজকের গানটিতে আছে 4টি বিভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। আচ্ছা, আজকের গানটিতে কোমল স্বর বলতে লাগছে মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা। আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিই। এটা হলো জি শার্প স্কেলের মধ্য সপ্তকের কোমল গা, এটা হলো কোমল ধা, এটা হলো কোমল নি, আর এটা হলো চড়ার কোমল গা। বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে আমি প্রথমে স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বনো গোলাপের বিলাপ শোনে। তাহলে গানটি শুরু হচ্ছে পা থেকে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বনো গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বনো গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে। এই হলো স্থায়ী। তাহলে আমি তুলিয়ে দিচ্ছি। বুলবুলি নীরব পা পা পানি মামা গামা, নার্গিস পানি নিনি বনে, পা কোমল ধা সা সা, এটা হলো কোমল নি যেটা দেখালাম, নার্গিস বনে, ঝরা বনো গোলাপের, ঝরা বনো গোলাপের রে সা রে গা, গাটা হলো কোমল চড়ার, রে সা রে গা সা সা নি ধা নি, নিটা
কোমল, ধা এখানে শুদ্ধ, নিধানি। ঝরা বন গোলাপের বিলাপ শোনে, পা মা পা কোমল্লি, মা মা কোমল গা। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ী। এরপরে আসছে অন্তরা। তাহলে অন্তরাটা উঠছে রে থেকে, একটু আগে থেকে গাই। ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নার্গিস বনে। এটা নার্গিস অবধি একই থাকছে, যেরকম নোটেশন দিয়েছি। বনেটা আমি তাও দেখিয়ে দিচ্ছি, বনে রেসানি পানি নি নি নি। ঠিক আছে, তারপরে আসছে কি, তারপরে আগে বলে নিই আমি অন্তরার কথাগুলো, তারপরে তোলাচ্ছি। তারপরে অন্তরার কথাগুলো হলো, সিরাজের নওরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে, তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে। তাহলে সিরাজের নওরোজে কোথা থেকে উঠছে? এখান থেকে, রে থেকে, শুদ্ধ রে চড়ার। সিরাজের নওরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। এইটুকুনি আগে আমি দেখিয়ে দিই। সিরাজের নওরোজে, রে 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 সাধানি পাধা, ধা কোমল্লি পাধা নওরোজে, ফাল্গুন ধাসা সা সা মাসে, ধাসা রে গা গা গা, যেন তার প্রিয়ার, রে রে মা পা রে মা কোমল গা। এখানে চলে আসতে হবে। তারপরে সমাধির পাশে, ধা ধা শুদ্ধ ধা 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 সা রে, ধাসা কোমল্লি পাশে। তারপরে কি আসছে? তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। এই হলো। তাহলে তরুণ ইরান কবি কি হবে? তরুণ ইরান কবি, ধানি ধানি ধা কোমল্লি ধা কোমল্লি, তরুণ ইরান কবি, পা মা মা পা কোমল ধা, কাঁদে নিরো পা ধা পা মা জনে, রে মা গা গা। তারপরে সেকেন্ড বার করে জনে, গা পা নি সা রে রে, গা পা কোমল নি সা রে রে, কাঁদে নিরজনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। আবার স্থায়ীতে ফিরে যাওয়া, বুলবুলি নীরব নার্গিস বনে। এইগুলো। এরপরে আসছে সঞ্চারী। তাহলে আমি সঞ্চারীর কথাগুলো আগে বলে নিই। সঞ্চারীর কথাগুলো হলো, উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। তাহলে আমি সঞ্চারীটাকে দেখিয়ে দিই গে। সঞ্চারীটা উঠছে কোমল গা থেকে। এই যে উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। আবার দেখিয়ে দিচ্ছি, উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। এই হচ্ছে সঞ্চারী। তাহলে কি হচ্ছে? উদাসীন গা গা কোমল গা 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 মা পা গা মা, আকাশ নি 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 কোমল নি,
স্থির হয়ে ধা ধা ধানি আছে পাপা মা কোমল গা, জল ভরা গা গা মা পা গা মা, মেঘ লয়ে ধা 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 শুদ্ধ ধা, বুকের ধা ধা ধানি কাছে পাধানি নি নি। ঠিক আছে, এর পরে পরেই মানে আভোগটা ধরে নিতে হবে, আভোগ বা দ্বিতীয় অন্তরা। আমি আগে আভোগের কথাগুলো বলে নিই, একই দ্বিতীয় অন্তরার প্রথম অন্তরাটা। আচ্ছা, আভোগের কথাগুলো হলো, সাকির ও সারাবের পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেলফুল ঝরে, চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আননে, ঝরা বনো গোলাপের বিলাপ শোনে। তাহলে কোথা থেকে উঠছে? একই রে থেকে। তাহলে কি হচ্ছে? সাকির ও সারাবের রে 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 সাধা কোমলি পাধা, পিয়ালার ধাসা সা সা পরে ধাসা রে গা গা গা, সকরুণ রে রে মা পা, সকরুণ অশ্রুর। তাহলে কি হচ্ছে? সকরুণ রে রে মা পা অশ্রুর রে মা গা গা, বেল ফুল ঝরে ধা ধা সা রে ধা সা নি নি। ঠিক আছে, নি কোমল নি। চেয়ে আছে ধানি ধানি ভাঙা চাঁদ, পা মা মা পা ধা কোমল ধা, মলিন পা ধা পা মা, নে রে মা গা গা। আবার সেই চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আননে, গা পানি সারে রে ঝরা বনো গোলাপের বিলাপ শোনে। আবার স্থায়ীতে ফিরে যাওয়া, বুলবুলি নীরব নারগিস বনে। ঠিক আছে, তাহলে বন্ধুরা পুরো গানটাই তোলানো হয়ে গেল। আমি চাইবো যে আপনারা খুব তাড়াতাড়ি এই গানটা হারমোনিয়ামে তুলে খুব সুন্দর করে গাইবেন। তাহলে বন্ধুরা এরকমই একটি নজরুল গীতি, মোর ঘুমো ঘুরে এলে মনোহর, এই গানটির স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও আপনারা যদি মুহূর্তের মধ্যেই দেখতে চান তাহলে আমার ভিডিওর উপরে দেওয়া আই বাটনে ক্লিক করুন এবং সাথে সাথেই দেখতে পেয়ে যান সেই গানটির স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও। বন্ধুরা সবশেষে একটি আমার বিশেষ কথা বলার আছে। আমি যে সমস্ত গান এই টিউটোরিয়ালে শেখাই বা স্বরলিপি দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল যার নাম মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলের নামটি আপনারা আপনাদের ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করে চ্যানেলটি দেখবেন। অবশ্যই আমার গানগুলি শুনবেন এবং গানগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা ধীরে ধীরে দেখে গানটি সুন্দর করে তুলবেন। যদি গানটির কোনো জায়গা না বুঝতে পারেন বা গানটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব।
তাহলে আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।